তিস্তা নদী সহ উজান থেকে নেমে আসা ঢলে এই অঞ্চলে কিন্তু হঠাৎ করে পানি বৃদ্ধি পায়। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে আমাদের কামালপুর, শহরাবাড়ি, বানিয়াজানে বেশ কিছু জায়গায় ভাঙ্গন দেখা যায়। ওই ভাঙ্গন রক্ষার্থে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে ভাঙ্গন প্রতিরোধ করার চেষ্টা করছি। এই ঘর দরজা সব ভাঙ্গা ছিল, হয়তো বহু ক্ষতি হয়েছে। জমি তো ভালো জমি ছিল, জমি তো ওই জায়গায় ছিল, এটা দোকানপাট সব টান দিয়েছে। তাও তো 15-20 বিঘা হবো এই সাইড থেকে। এইখানে ঘর দরজা ভেঙে ছিঁড়ে গেছে, জিনিসপাতি ভেঙে গেছে। 11টার থেকে শুরু করে এখান থেকে ওই গাছের ওই সাইডে আরো অনেক জায়গা ছিল। এই ক্ষণিকের মধ্যেই 10 থেকে 20 মিনিটের মধ্যেই একবারে মানে যে ধাপাস করে একবারে নিচের দিকে মনে করেন যে চলে গেল। পানি উন্নয়ন বোর্ডের একটু অলসতা আছে, এদের অলসতার কারণেই এই জিনিসটা এইভাবে হচ্ছে। এরা যদি ঠিক মতো একটা স্টেপ নিত তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। এমন অবস্থা হয়েছে, ভেঙে থাকাই জামাইছে না, কিন্তু থাকা খুব অসুবিধা হয়েছে। যে জায়গাটা আসে মানুষে আসে বসে থাকছে, সেই জায়গা ভেঙে চলে গেল গা। এখন আরও যে কত দূর যাবো তার তো সীমাই নাই। 300-400 বিঘা জমি পড়ে গেছে, জমি এই ভাঙুনির বেশি ভাঙছে। এই আস্তাও ভেঙে যেতেছে। আমরা হলে বাস্তুহারা মানুষ, আমরা এখন কোথায় যাব, কোথায় থাকবো, এই নিরাপত্তা আমার ঘরে নেই। কোনো ইনকাম নেই, কোনো কিছু নেই। একটা দোকান করে খাইতাম, তাও সব কিছু গেল গা। গতকালকে সকাল 11টায় এখানে আকস্মিক ভাঙন সৃষ্টি হয়। আমরা যখন খবর পেলাম, আমরা এখানে এসে যে যার মতো অসহায় পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা যখন জানলাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2003 সালে এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল। এই বাঁধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি একটি বট বৃক্ষ রোপণ করেছিলেন। আমরা সেই বট বৃক্ষটাও রক্ষা করতে পারিনি। এই বালু উত্তোলনের ফলে এই আকস্মিক ভাঙন সৃষ্টি হয়েছে। একাধিক পরিবার এবং দোকানপাট হারিয়ে তারা নিঃস্ব পথে বসেছে। আমরা চাই এই এলাকায় একটি স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এই এলাকার ভাঙনকে প্রতিরোধ করবে এবং আগামী দিনে যেন এখানে ভাঙন না হয়, এই জন্য অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই আশাবাদী আমরা।